আসসালামু আলাইকুম। ইউনিক আইএলস এর সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখাবো রিডিং ফিল ইন দ্য গ্যাপস কিভাবে সলভ করতে হয়। আমরা এখানে কিছু শূন্যস্থান নিয়েছি। তো শূন্যস্থানগুলো যাতে আমরা সহজে বুঝতে পারি এই কারণে প্যাসেজটা আমরা একটু কেটে ছেটে নিয়েছি, যাতে আমরা মেইন টপিকটা বুঝতে পারি। তো প্রথমে আমরা যে জিনিসগুলো ফলো করব, আমার প্রথম যে রিডিং এর ফিল ইন দ্য গ্যাপস সলিউশন করার যে টেকনিক গুলা আছে সে ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। সেখানে আমরা 5টা নিয়ম বর্ণনা করেছিলাম। প্রথম নিয়মটা ছিল যে আমরা শূন্যস্থান যখন সলিউশন করব তখন 1 নম্বরে যে কাজটা করব, আমরা কোশ্চেন থেকে শূন্যস্থানগুলো পড়ে নিব। শূন্যস্থানগুলো পড়ার পর আমরা সেখান থেকে কিওয়ার্ড গুলা ধরে ধরে খোঁজার চেষ্টা করব। 2 নম্বর বিষয়টা যেটা আছে সেটা হলো, আমরা যখন শূন্যস্থান ফিল আপ করতে যাব তখন সিকোয়েন্স আকারে ফিল আপ করবো। এটা হলো যে প্রথম 1 নাম্বারটা যেখানে পাবো, এরপরে 2 নাম্বারটাতে অবশ্যই নিচের দিকে যেতে হবে। কখনোই সুইচ করে না, সাধারণত 99% ক্ষেত্রে সুইচ করে না, যে আমি 2 নাম্বারটা পাইলাম 6 নাম্বার লাইনে, 3 নাম্বারটা গিয়ে পাইলাম 5 নাম্বার লাইনে, এরকম হয় না। আমরা ধীরে ধীরে সিকোয়েন্স মেনটেন করে যাব। এরপরে আমরা যখন শূন্যস্থানটা পূরণ করব, আমরা ঘাউরামি করব না যে এটা দিছি এইটাই হয়ে গেল আমারটাই ঠিক না। আমরা যখন আনসারটা বসাবো তখন আবার যাচাই করে নিব যে আনসারটা ঠিক আছে কিনা। যদি 2টা আনসার হয় 2টাই নিব। 2টা বসানোর পরে দেখব কোন বাক্যটা আমার সাথে, কোন শব্দটা সবচেয়ে বেশি পারফেক্ট হয়। এরপরে আমরা যে ওয়ার্ডটা বসাইছি সেখানে খেয়াল রাখতে হবে সেটা কি কোশ্চেনে 1 ওয়ার্ড অনলি, নাকি নট মোর দেন 2 ওয়ার্ডস, নট মোর দেন 3 ওয়ার্ডস। স্পেলিং অবশ্যই খেয়াল রাখবো। এবং আমরা যে শূন্যস্থানটা করতেছি সেই শূন্যস্থানটার যে রেঞ্জটা আছে প্যাসেজের, কোন রেঞ্জ থেকে কতটুকু নিতেছে ওইটা একটু খেয়াল রাখবো। চলেন আমরা আসলে প্র্যাকটিস করার চেষ্টা করি কিভাবে আমরা খুঁজে খুঁজে বের করব। প্রথমে আমি এখান থেকে কিছু কিওয়ার্ড নিব, আমরা রিডিং করব আর কিওয়ার্ড নিব। 1 নাম্বার, দ্য অ্যাডভেন্ট অফ দ্য ইন্টারনেট হ্যাজ সিগনিফিক্যান্টলি চেঞ্জড প্যাটার্নস অফ কনজাম্পশন, ওয়ার্ক অ্যান্ড সামথিং। চলেন আমরা নেই দ্য অ্যাডভেন্ট অফ ইন্টারনেট। মনে রাখবেন অফ যুক্ত বাক্যগুলো সবসময় পুরোটা মিলে একটা অংশ হয়। এটাকে কিওয়ার্ড হিসেবে নিলাম। সিগনিফিক্যান্টলি চেঞ্জড, ওকে, সিগনিফিক্যান্টলি চেঞ্জ আমি কোথাও যদি পাই সেটাই হবে আমার লাইন। চেঞ্জ প্যাটার্ন অফ কনজাম্পশন, ওয়ার্ক এন্ড। আচ্ছা, আমরা জানি এন্ড বাট অর কমা উভয় পাশে একই রকম হয়। তাহলে এই জিনিসগুলা আমরা খুঁজে বের করি প্যাসেজে কোথায় আছে। তো প্রথমে আমরা যেটা দেখতেছি, দ্য অ্যাডভেন্ট অফ ইন্টারনেট অ্যাজ এ মডার্ন কমিউনিকেশন মিডিয়াম has brought about significant changes in the patterns of consumption, work, and social interaction, leading to the emergence of what is widely referred to as the information society. চলেন আমরা অ্যাডভেন্ট অফ ইন্টারনেট কথাটা পাইছি, আমার কিওয়ার্ড টু কিওয়ার্ড মিলছে। সিগনিফিকেন্ট কথাটাও আমরা এখানে পাইছি, এখানে ছিল সিগনিফিকেন্টলি, এখানে আছে সিগনিফিকেন্ট চেঞ্জেস। তো মোটামুটি আমরা কাছাকাছি পেয়ে গেছি হুবহু। প্যাটার্নস অফ কনজাম্পশন, তাহলে দেখি কনজাম্পশন কথাটা কোথায় আছে, এরপরেই প্যাটার্নস অফ কনজাম্পশন, দ্যাট মিনস এক্সাক্ট এক্সাক্ট ওয়ার্ডটা আছে। তারপরে এক্সাম্পশন, কনজাম্পশন, ওয়ার্ক, এরপরে আসতেছে সোশ্যাল ইন্টারাকশন, দ্যাট মিনস আমার পরের আনসারটা এখানেই আছে। তো সে হয়তো সোশ্যাল অথবা ইন্টারাকশন। এখন কোশ্চেন হলো যে ভাইয়া আমি এখানে কোনটা বসাবো। তো ধরেন আমি এখানে নিলাম, আমি 2টা আনসারই নিলাম, প্রথমে আমি নিব, গরমই করবো না যে হ্যাঁ সোশ্যালি আনসার, ইন্টারেকশনই আনসার। আপনি কিভাবে জানেন ভাই পরীক্ষার মধ্যে কোনটা আনসার? আপনাকে 2টাই আগে বসায় নিতে হবে। তো আমি নিলাম ইন্টারাকশন। তো এই সোশ্যাল ইন্টারাকশন যদি বসাই আমি নাম্বারটা পাবো না, কারণ দেখেন এখানে বলা আছে 1 ওয়ার্ড অনলি। প্লিজ কোশ্চেনটা পড়ে নিবেন, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ 1 ওয়ার্ড অনলি। এখানে দেখেন সোশ্যাল আবার ইন্টারাকশন। আমি যদি সোশ্যাল দেই তাহলে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আপনি কখনো অসম্পূর্ণ কথা বলতে পারবেন না যে কনজাম্পশন, ওয়ার্ক অ্যান্ড সোশ্যাল। আপনি জিজ্ঞেস করবেন সোশ্যাল কি, সোশ্যাল কি, সামাজিক কি, সামাজিক আম, সামাজিক ব্যবহার, সামাজিক অনুষ্ঠান, কিছু একটা তো লাগবে। আর আমরা জানি অ্যাডজেক্টিভ সাধারণত একা বসে না, এরকম যখন নাউন থাকে তখন এটা নিয়ে বসাইতে হয়। যেমন আপনি যদি বলেন বিউটিফুল, জাস্ট বিউটিফুল হয় না, যে বিউটিফুল ফ্লাওয়ার, ঠিক আছে? তো এরকম
আমরা তাহলে যদি সোশ্যাল নেই তাহলে এটা আসতেছে না এবং অসম্পূর্ণ থেকে যাচ্ছে। আরেকটা ব্যাপার দেখেন, এন বা টর কমা উভয় পাশে যেহেতু একই রকম, এখানে দেখেন এই যে শব্দের শেষে এগুলো কিন্তু নাউন ছিল, কনজাম্পশন ওয়ার্ক। আমরা জানি শব্দের শেষে যদি শন শন নেজডম হুড শিপ আইএনজি এগুলা থাকে তাহলে এটা অবশ্যই নাউন। ঠিক আছে, তাহলে অবশ্যই এখানে একটা নাউন হবে, এই সোশ্যাল কথাটা এখানে বসতেছে না। ওকে, তাহলে আনসারটা হবে ইন্টারেকশন। আমরা লিখতে হবে শুধুমাত্র ইন্টারেকশন। তো এটা আমরা কেটে দেই। ওকে, দেন নাম্বার টু, InfoSec ensures the confidentiality, integrity, and dash of organizational information. তো আমরা এখান থেকে কিছু জিনিস নেই। প্রথমে দেখবেন যে সব জিনিস একটু অড লেখা আছে, একটু ব্যতিক্রম, যেমন ইনফোসেক, ইয়ার, কারোর নাম, এই জিনিসগুলোকে আগে নিবেন। কারণ এই জিনিসগুলো থেকে আপনাদেরকে কি করবে, খুঁজে পেতে সুবিধা করবে। কনফিডেন্সিয়ালিটি, ওকে, এটাকে নিলাম। ইন্টিগ্রিটি নিলাম, ঠিক আছে। এরপরে এন্ড সামথিং অর্গানাইজেশনাল ইনফরমেশন, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা নিলাম, এবার পড়তে থাকে রিডিং। কোথায় ছিল, আচ্ছা, পরের লাইনটা থেকে। ইনফরমেশন সিকিউরিটি কমনলি রেফার্ড টু অ্যাজ ইনফোসেক। ওকে, ইনফোসেক তার মানে আমরা একটা কিওয়ার্ড পেয়ে গেছি। তো বলতেছে যে ইনফোসেক, এটা পাওয়ার পরে আপনারা অনেকে খুশি হয়ে যাবেন যে ভাই আমি এটা পেয়ে গেছি ইজিলি। এবার আপনারা প্রথমে আমরা স্কিমিং মানে একটু তাড়াতাড়ি পড়ে আসলাম, এবার আমরা স্ক্যানিং করব, একেবারে ধরে ধরে পড়বো। plays a crucial role in safeguarding both digital and analog information for organizations. ঠিক আছে, তাহলে এই যে ইনফোসেক কথাটা পাইলাম, এরপরে আমাকে কি করতেছে বলেন একটু দেখি, আমার কিওয়ার্ডে কি ছিল। কিওয়ার্ডে ছিল ইনফোসেক এনশিওরস দ্য কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অর্গানাইজেশনাল ইনফরমেশন। আছে কিনা এগুলা? অর্গানাইজেশনাল ইনফরমেশন নাই, বাট এখানে ইনফরমেশন কথাটা শুধু আছে। ওকে, কাছাকাছি যেতে পারে। এবার দেখি কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, এই দুইটা কথা পাইলেই আমরা ব্র্যাকেটে পেয়ে যাবো। ঠিক আছে, ইনফরমেশন ফর অর্গানাইজেশন, ও হ্যাঁ আছে, অর্গানাইজেশন কথাটাও আছে। তাহলে আমার মোটামুটি 70% কাছাকাছি পেয়ে গেলাম। এবার আমার লাগবে কি কনফিডেন্সিয়ালিটি আর ইন্টিগ্রিটি। এই লাইনটাতে দেখেন তিনটা ইনফরমেশন, মানে 50% মিললেও এই দুইটা কথা নাই। তার মানে এখানে আমি আনসারটা নিতে পারবো না। It encompasses various domains such as cryptography, mobile computing, social media, and infrastructure and networks that house sensitive private, financial, corporate information. তো এই যে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, এই শব্দগুলো কি পাইছেন আপনারা? দেখেন, দেখেন এখানে আমরা এই লাইনটার মাঝে এই তিনটা ইনফরমেশন পাইলেও বাকি দুইটা মূল ইনফরমেশন পাচ্ছি না। দ্যাট মিনস এখানে তথ্যটা অসম্পূর্ণ আছে। আমরা সামনে পড়তে থাকি। Then, financial and corporate information, both government and private organizations implement information security. আমাদের মাথায় মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে confidentiality, integrity, confidentiality, integrity, এই দুইটা শব্দতে আমার যাইতে হবে। Organization implement information security measures for various reasons. Typically, the primary goals of InfoSec, দেখেন আরেকটা InfoSec এখানে আছে। Okay? InfoSec revolve around the assurance of confidentiality, দেখছেন? তাহলে এই জিনিসটা ছিল আমার অ্যাকচুয়ালি কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এন্ড দ্য অ্যাভেলেবিলিটি অফ অর্গানাইজেশনাল ইনফরমেশন। দেখছেন আমাদেরকে ধোকাটা কই দিছে? আমরা কিন্তু বসে আছি কনফিডেন্টলি যে আমরা এখানে ইনফরমেশন পাইছি, এইখানেই সবাই মানে একেবারে পোস্টমর্টেম শুরু করবে। আর স্টুডেন্টরা হয় কি, যখন কিছু পেয়ে যায় কাছাকাছি, তখন পরীক্ষা হলে আর মুভ করতে চায় না। তখন তারা চিন্তা করে কি, যে এই তো পাই গেছি, এটার মধ্যে আছে, নাই পাইতেছি না, প্যারাফ্রেজ করা। সবসময় যে এরকম হয় তা না, আপনাকে একটু সামনে আগায় দেখতে হবে। এখানে আমরা পেয়ে গেছি, দেখেন, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাভেইলেবিলিটি অফ অর্গানাইজেশনাল ইনফরমেশন। এখানে দেখেন হুবই আছে, অ্যাভেইলেবিলিটি অফ। ওকে, সুতরাং আনসারটা হবে
অ্যাবিলিটি। ওকে, আচ্ছা, এরপরে আসেন নাম্বার 3। ইনফোসেক ইনক্লুডস ডোমেইনস সাচ এস ক্রিপ্টোগ্রাফি, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ড্যাশ কম্পিউটিং। এখানে দেখেন আপনি, হ্যাঁ চলেন আমরা সামনে পড়া শুরু করি। আমরা ইনফোসেকটাকে আবার নিলাম কিওয়ার্ড হিসেবে, তারপরে নিলাম ক্রিপ্টোগ্রাফি, সোশ্যাল মিডিয়া, এগুলাকে নিলাম। চলেন ক্রিপ্টোগ্রাফি, সোশ্যাল মিডিয়া কোথায় আছে, তো আমরা সামনে থেকে পড়বো। InfoSec frequently encompasses the deployment of diverse security measures across a multiple domains. বুঝছেন, এই যে আমার ডোমেইনস কিওয়ার্ড পেয়ে গেলাম। ইনক্লুডিং অ্যাপ্লিকেশন সিকিউরিটি, ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি, অ্যাপ্লিকেশন সিকিউরিটি, ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি, ক্রিপ্টোগ্রাফি। বুঝছেন, তাহলে আমার এই শব্দটা পাওয়া গেছে, কিওয়ার্ড কাছাকাছি চলে গেছে। ইনসিডেন্ট রেসপন্স, ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড ডিজাস্টার রিকভারি। তো দেখেন আমরা এখানেও কিওয়ার্ডটা পেয়ে গেছি, কিন্তু একটা জিনিস সংকট আছে, সেটা হলো আমরা ক্রিপ্টোগ্রাফি পাইলেও সোশ্যাল মিডিয়া কথাটা পাইতেছি না। বুঝছেন, এইটুকুর মধ্যে কিন্তু কোনো সোশ্যাল মিডিয়া কথাটা নাই। এইরকম ক্ষেত্রে অনেক সময় আপনাদেরকে ডজ দেয় যে একেবারে মিলছে, ঠিক আছে ভাই, এখান থেকে অনেকে করবে কি, কম্পিউটিং এর সাথে কোনটা মিল আছে, কম্পিউটিং এর সাথে না কোনো মিল নেই, এই একটা হতাশার মধ্যে চলে যায়। যদি এরকম সিচুয়েশন হয় তাহলে আপনি আরো সামনে যাবেন, ঠিক আছে, আরো একটু সামনে যাবেন। There has been significant discourse surrounding the potential benefits of the technologies, focusing on aspects such as increased democratic participation and global civic engagement, the development of new policies growth, and more efficient education and health networks. যেহেতু এরপরে আমি আরো কয়েকটা লাইন সামনে যাওয়ার পরও খুঁজে পাই নাই, তাহলে আমি ব্যাকে আরেকটা লাইন পিছনে পড়তে থাকবো। মনে রাখবেন, একটা যখন পড়তেছেন, যখন সরাসরি পাবেন না, একটা লাইন সামনের দিকে যাবেন, একটা লাইন পিছনের দিকে যাবেন। এটা লাভটা হলো, যদি কোনো কারণে সেটা বেশি সামনে যায় তাহলে আপনি সামনের দিকে যাইতেছেন, যদি কোনো কারণে ধরেন অ্যাক্সিডেন্টলি সেটা পিছনের দিকে থাকে তাহলে আপনার সময়টা নষ্ট হইল না। এটা বোঝানোর জন্য আমি এটা করছি, বাট সাধারণত এটা আসবে না এরকম। তো দেখেন আমরা উপরে কিন্তু পড়ে আসছিলাম, ইট এনকম্পাসেস ভেরিয়াস ডোমেইনস, এটা আসলে সামনের লাইনে ছিল না, এটা পিছনের ছিল। এই ডোমেইনস না, এই যে দেখেন আরেকটা ডোমেইনস আছে, ভেরিয়াস ডোমেইনস। যে দেখেন এখানে উম, এই যে ভ্যারিয়াস ডোমেইনস, এটা ছিল সেই ডোমেইনের আনসারটা। আচ্ছা, ক্রিপ্টোগ্রাফি দেখছেন এখানে আরেকটা ক্রিপ্টোগ্রাফি কথা আছে, ক্রিপ্টোগ্রাফি, মোবাইল কম্পিউটিং, সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, এই যে সোশ্যাল মিডিয়া, এটা আমার কিওয়ার্ড ছিল। ওকে, তাহলে চলেন আমরা দেখি সোশ্যাল মিডিয়া অ্যান্ড কি কম্পিউটিং, মোবাইল কম্পিউটিং, মোবাইল কম্পিউটিং। এরপর আসেন নাম্বার 4 বলতেছে ডিসকাশনস অন আইসিটি ইজ হাইলাইট opportunities for increased democratic participation and global engagement. তাহলে ডিসকাশনস অন আইসিটি, আইসিটিটা নেই, হাইলাইট অপরচুনিটিস, তারপরে হচ্ছে ডেমোক্রেটিক পার্টিসিপেশন, এন্ড গ্লোবাল এঙ্গেজমেন্ট। ওকে, কিওয়ার্ড গুলো একটু মাথায় নেন। আইসিটি হাইলাইট, ডেমোক্রেটিক, গ্লোবাল এঙ্গেজমেন্ট, আইসিটি হাইলাইট, ডেমোক্রেটিক, এইটুকু আমরা পড়ছি পাই নাই, আমরা সামনে থেকে চলে যাই। There has been significant discourse surrounding the potential benefits of information and communication technologies, ICTs. পাইছেন? Okay. Focusing on aspects such as increased democratic participation, global civic engagement, the development of new policies for growth, and more efficient education, health networks. তাহলে আইসিটি পাইলাম, এটা অপরচুনিটিস গুলা কি বলছে, ডেমোক্রেটিক পার্টিসিপেশন, গ্লোবাল এঙ্গেজমেন্ট। দেখেন গ্লোবাল সিভিক এনগেজমেন্ট একটা কথা এখানে ছিল। চলেন এটা আমরা নেই, যেহেতু কাছাকাছি একটা কিওয়ার্ড পাইছি। এবার ডেমোক্রেটিক পার্টিসিপেশন কথাটা পাইলেই হলো, ওই যে এটার আগেরটাই আছে, দেখছেন, ডেমোক্রেটিক পার্টিসিপেশন। ওকে, তো তাহলে আমার এখানে মিসিং কোন শব্দটা আছে, গ্লোবাল আর এঙ্গেজমেন্টের মাঝখানে সিভিক কথাটা। আনসার হচ্ছে
ইজি ছিল। নেক্সট 5 নম্বরে আসি, রুরাল অ্যান্ড ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজড এরিয়া। এইরকম শব্দগুলোকে কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে? অনেক সময় কথার মধ্যে মারপ্যাচ দেয়, প্যারাফ্রেজ করে। তো ওই সকল ক্ষেত্রে আপনাকে এই যে ডিসঅ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ, হ্যাঁ, নট টু ডু, এরকম টাইপের যে কথাগুলো থাকে এগুলোতে ফোকাস বেশি করবে। এরিয়াস অফেন ল্যাগ বিহাইন্ড, ওকে, পিছনে পড়ে আছে অ্যাডভান্সমেন্ট থেকে। অ্যাডভান্সমেন্ট, ডিসঅ্যাডভান্টেজ, ল্যাগ বিহাইন্ড, অ্যাডভান্টেজ। চলেন দেখি। Conversely, instances of inclusion, exclusion are prevalent, categorized as part of the digital divide. This divide is observed between developing and developed nations, as well as within developed nations where rural or economically disadvantaged. আমরা মনে হয় কিওয়ার্ডটা পেয়ে গেছি। Regions significantly trail behind. খেয়াল করেন, এই ট্রেল শব্দের অর্থ হয়তো অনেকে পারবেন না, আমরা যারা একটু দুর্বল আছি। এই বাহাইন্ড শব্দটা হচ্ছে আসলে এই ল্যাগের বিপরীত। অনেকে এটা কি করবে জানেন, তাড়াহুড়া পড়ার মধ্যে এটা যে লেগ না, এটা অনেকে খেয়াল করবেন। লেগ, LEG, এটা হচ্ছে ল্যাগ, মানে পিছিয়ে পড়া। তো লাগ বিহাইন্ড আর ট্রেল বিহাইন্ড একই কথা। ইন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, মানে গ্রামের লোকেরা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টে পিছিয়ে পড়া। অ্যাডভান্সমেন্ট কি? অ্যাডভান্সমেন্ট টেকনোলজিক্যাল, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। Next, 6 number. Legal data debates have highlighted limitation of use rights. আচ্ছা, তাহলে হাইলাইটেড লিমিটেশন, তারপরে হচ্ছে ইউজ রাইট আমরা এগুলো নেই, পড়তে থাকি পরে। ভেরিয়াস থ্রেটস টু হিউম্যান রাইটস, ওকে, একটা রাইটস পাইলাম, কাছাকাছি গেল। Including surveillance, censorship, and the limitation of fair use rights for intellectual property have been identified. Escalating escalating concern surrounding cyber terrorism and digital attacks contributes to perceived necessity of implementing restrictive measures within cyberspace. ওকে, আমরা আবার একটু পড়ি এটা। লিগাল ডিবেটস কথাটা খুঁজতে হবে। লিমিটেশন ইউজ রাইটস, various threats to human rights including সার্ভেইলেন্স, সেন্সরশিপ অ্যান্ড দ্য লিমিটেশন অফ ফেয়ার ইউজ রাইটস। আরেকটা রাইটস আছে, তাহলে দুইটা রাইটস পেলাম, একটা হচ্ছে হিউম্যান রাইটস, একটা হচ্ছে ফেয়ার ইউজ রাইটস। ওকে, ফর ইন্টেলেকচুয়াল প্রপার্টি, তাহলে এখানে আনসার কি কি হতে পারে? লিমিটেশন অফ, ধরেন এখানে আছে হিউম্যান রাইটস, আমি লিখলাম হিউম্যান ইউজ রাইটস, হিউম্যানটা নিলাম, যেহেতু আমরা পরীক্ষা হলের কাছাকাছি পাইলে বসাই দিই, আমি ওই টেকনিকে গেলাম, আপনার মতো দুর্বল স্টাইলে গেলাম। তাহলে হিউম্যান, তারপরে হচ্ছে আরেকটা নিতে পারি কি, ধরেন ফেয়ার। আমার যতটা আনসার হবে আমি ততটাই লিখতে থাকবো, এবার আমি বাক্যটা মিলেলি বুঝতে পারবো কোনটা আমার সাথে রিলেভেন্ট। তাহলে ফেয়ার ইউজ রাইটস, এটা হচ্ছে হিউম্যান ইউজ রাইটস। এবার আপনি বলেন লিগাল ডিবেটস হ্যাভ হাইলাইটেড লিমিটেশনস অফ ফেয়ার ইউজ রাইটস, দরকার ছিল না হিউম্যান ইউজ রাইট, আমি হিউম্যান ইউজ রাইটস বলবো কেন, হিউম্যান রাইটস বললেই হইতো। দ্যাট মিনস এটা আনসার না, এটা এটার সাথে রিলেভেন্ট না। তাহলে ফেয়ার ইউজ রাইটস, এবং এটাই বলা আছে এখানে। ওকে, সুতরাং আনসার হচ্ছে ফেয়ার ইউজ রাইটস। ওকে, দেন 7 নাম্বারটা হচ্ছে কনসার্নস ওভার সাইবার টেরোরিজম হ্যাভ ইনক্রিজড দ্য নিড ফর মেজার্স ইন। তাহলে আমরা কনসার্নটাকে নেই, এর প্রথম অংশটা অবশ্যই ইম্পর্টেন্ট, ফার্স্ট এন্ড লাস্ট ফোকাস করতে হয়। ওভার সাইবার টেরোরিজম, ঠিক আছে? একটা কথা মনে রাখবেন, টেকনোলজিক্যাল জিনিসগুলো এখন বেশি আসতেছে, এগুলোতে একটু ঘাটাঘাটি বেশি করবেন। হ্যাভ ইনক্রিজ দ্য নিড ফর মেজার্স ইন, মেজার্স, ওকে, মেজার্স মানে পদক্ষেপ। কনসার্ন দুশ্চিন্তা দাঁড়াচ্ছে, ওভার সাইবার টেরোরিজম অর্থ করবো না আমরা, সরি। Concerns over cyber terrorism have increased the need for measures. Need for measures. Concern, cyber terrorism, measure. পরের লাইন পড়া শুরু করি। এসকেলেটিং কনসার্ন, দেখছেন? হ্যাঁ, আপনারা বলতে পারেন ভাই এত সহজে কি একটা থাকবে? দেখেন আমি প্রথমেই বলছি পুরো প্যাসেজটাকে আমি কাইটা সাইটা অপ্রয়োজনীয় লাইনগুলো বাদ দিয়ে আমি মেন লাইনগুলো কাছাকাছি নিয়ে আসছি, যাতে আমাদের ভিডিও টাইমিংটা কম হয় এবং আমরা বুঝতে পারি। কারণ আমি কিন্তু একটা টেকনিক বলছি, প্রথমে স্কিমিং তারপরে স্ক্যানিং। আগে স্কিম করে করে বাজে লাইনগুলো বাদ দিব, কিওয়ার্ডটা যেখানে পাবো সেটাকে পোস্টমর্টেম করবো, একেবারে ধরে ধরে অর্থ সহ যেভাবে লাগে। তা আমি এটাই করছি, যে লাইনগুলো স্কিম করার ওগুলো বাদ দিয়ে বাকিটা নিচ্ছি, যাতে আপনাদের ভিডিও টাইমটা কম লাগে। আপনারা দেখলে যে লাইনটা পাই যাবেন, পাওয়া যাওয়া কঠিন কিছু না, আপনি রিডিং করলেই মোটামুটি বোঝা যায় এই লাইনটার উত্তর আছে।
হয়তো আপনি একটা শব্দ বেশি চলে যাচ্ছেন, একটা শব্দ কম চলে যাচ্ছেন, কিন্তু খুঁজতে হবে, খুঁজে বের করার পরে আপনার কাজটা হচ্ছে আসল। ওকে। এসকেলেটিং কনসার্ন, তাহলে কনসার্নটা পেয়ে গেলাম। সারাউন্ডিং সাইবার টেরোরিজম, সাইবার টেরোরিজম, ওকে, এটাও আমি পেয়ে গেলাম। এবার দেখি, সাইবার টেরোরিজম হ্যাভ ইনক্রিজ দ্য নিড ফর মেজার্স, মেজার্স কথাটা কোথায় আছে? ডিজিটাল অ্যাটাকস কন্ট্রিবিউটস টু দ্য পারসিভড নেসেসিটি অফ ইমপ্লিমেন্টিং রেস্ট্রিকটিভ মেজার্স, পাইছেন? মেজার্স, ওকে। তার মানে আমার আনসারটা দেখেন, এখানে আমাকে একটু ঘুরাইতেছে। প্রথম এখানে আমি দুইটা কিওয়ার্ড পাইছি, তারপরে লাস্টের কিওয়ার্ডটা পাইছি লাস্টের অংশে। ঠিক আছে, তাইলে এখানে আমি যেটা করব, দেখেন এটার পরে এখানে উইদিন একটা প্রিপোজিশন আছে, এখানে আছে ইন। এটা আপনাকে আপনাকে বুঝতে হবে, অনেক জায়গায় ইন আর উইদিন কিন্তু একই জিনিস। সুতরাং কিসের মেজার্স নিচ্ছে? সাইবার স্পেসের, ইন সাইবার স্পেস, বুঝাই যাচ্ছে। হ্যাঁ? তো অনেকে করে কি, এই কিওয়ার্ড পাওয়ার পরে একটু এদিক সেদিক খালি চিন্তা করে উত্তর নিয়ে ফেলবো, উত্তর নিয়ে ফেলবো না। কিওয়ার্ডটা পাওয়ার পর আপনাকে পুরোটা লাইনটাকে একটু দেখতে হবে, হ্যাঁ, তাড়াহুড়ো না। এখন ধরেন যে সোহাগ ভাই, আমি এখানে সাইবার স্পেস না দিয়ে আমি দিব কি, কন্ট্রিবিউটস দিব, অথবা আমি ভাই এখানে নেসেসিটি দিব। দেখেন আপনি র্যান্ডমলি সবগুলো নেন, নিয়ে এখানে বসান, বসায় দেখেন মেজার্স ইন নেসেসিটি, প্রয়োজনীয় পদক্ষেপ, পরে কি, কথা নাই, সম্পূর্ণ র্যান্ডম অ্যান্সার হচ্ছেন। কন্ট্রিবিউটস দেন, কন্ট্রিবিউটস ভার্ব, মনে রাখবেন আইএলস এর কিছু টেকনিক আছে। আইএলস এ 8টা জিনিসের উপর ইংলিশ চলে, তার মধ্যে থেকে মাত্র 2টা জিনিস আইএলস কাজে লাগে রিডিং এ, আর বাকি 6টা জিনিসে কোনো কাজে না। সে 2টা জিনিস কি, নাউন আর অ্যাডজেক্টিভ, এই দুইটাই আনসার হয়। আপনি কখনো আইএলস এ পাইছেন কিনা যে হি আনসার হয়েছে, শি আনসার হয়েছে, অন, ইন, এট এগুলো আনসার হয়েছে, এন, এ এন ডি এগুলো আনসার হয়েছে? ঠিক আছে। সুতরাং অযথা বাকি বেশি জিনিস আপনি নিয়ে টানা খেচড়া করার দরকার নেই। ভার্ব 99% ক্ষেত্রে ভার্ব আনসার হয় না। ঠিক আছে। সুতরাং নাউনটাকে ফোকাস করেন, এখানে দুইটা নাউনই আছে, একটা হচ্ছে ন্যাসিটি, একটা হচ্ছে সাইবার স্পেস। তো সুতরাং ন্যাসিটি হইতে হলে তো আমার পুরোটা ন্যাসিটি অফ ইমপ্লিমেন্টিং এরকম অপশন নেই, জায়গাই নেই। এবং সাইবার স্পেস আমি যদি গ্রামাটিক্যাল সলিউশনও করি। এই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা ফিলিং দ্য গ্যাপসটা এইভাবে করব। আর এখানে আমি প্যারাফ্রেজ গুলো খুব কম নিছি, জাস্ট খালি বেসিকটা দেখাইছি। নেক্সট ভিডিওতে কিভাবে প্যারাফ্রেজ শব্দগুলো বুঝতে পারবো, আস্তে আস্তে আমরা একটু মিডিয়াম হার্ড লেভেলে যাব। এটা একটু ইজি লেভেলে ছিল, সেকশন 1 এর মধ্যে এইগুলো থাকে, আমরা একটা সেকশন 1 থেকে নিছি। তো সবাই ভালো থাকবেন। যারা কারো যদি কোনো কমেন্ট থাকে, যে কোনো কিছু বোঝার থাকে, আপনারা ভিডিওর কমেন্ট বক্সে এটা কমেন্ট করুন, আমি ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, ইউনিকালস এর পাশেই থাকবেন, আর আমাদের সকল ভিডিও পেতে unicals.com আমাদের ওয়েবসাইটটিতে লগ ইন করলে পেয়ে যাবেন, www.unicals.com। আমাদের ফেসবুক পেজ ইউনিকালস, অ্যান্ড আমাদের ইউটিউব পেজে সবগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা গিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। আপনাদের কোনো প্রকার সাজেশন যদি থাকে অবশ্যই গ্রহণযোগ্য হবে। সবাই ভালো থাকবেন, ইউনিকালস এর পাশে থাকবেন। ধন্যবাদ।